চলুন দোলের আগে একবার ঝট করে ঘুরে আসি মায়াপুর থেকে। ওখানে গিয়ে ইসকন মন্দির ছাড়া আর কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, পুরোটাই রইল এই ভিডিওতে। আমরা গিয়েছিলাম বাইক ট্রিপে, তবে এখানে স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা নর্মাল ট্রান্সপোর্টে কিভাবে যাবেন। কলকাতা থেকে প্রায় 130 কিমি রাইড করে যখন মায়াপুরে পৌঁছলাম, মন্দিরের এই চূড়াটি দেখেই যেন একটা মনে শান্তি বিরাজ করলো। আগে থেকে কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়েছিলাম বলে রাস্তায় যেতে যেতেই ফোন করে বুক করে নিলাম অতিথি ভবন। এটা ইসকনের ক্যাম্পাসের মধ্যেই ভবনগুলির মধ্যে একটি। স্ক্রিনে আমি কিছু ভবনের নাম্বার দিয়ে দিলাম, আপনারা কল করে বুক করে নিতে পারেন। এখানে চেক ইন টাইম ছিল 11টা আর চেক আউট টাইম সকাল 9টা। এটি ছাড়া আমরা আর অন্য কোনো ভবনেই রুম পাইনি। এখানে নাকি 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। আমাদের এই রুমটির ভাড়া পড়েছিল 2,000 টাকা, যেটাতে এসি ছিল, সাথে ছিল গিজারও। রুমটা বেশ বড় ছিল, এখানে 4 জনের থাকার মতো ব্যবস্থা ছিল। এখানে 24 ঘন্টা খাবার জলের ব্যবস্থাও ছিল। এরপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। ক্যাম্পাসের মধ্যে যে ভবনগুলি আছে তার বেশ কয়েকটিতে দুপুরের খাবার, রাতের খাবার পাওয়া যায়। তার মধ্যে এই গদা ভবনের ভোগ নাকি সব থেকে ভালো। যদিও দুপুরে আমরা এই গদা ভবনের কুপন পাইনি, তাই মেন গেটের একদম সামনে থেকে যে কাউন্টারগুলো আছে সেখানে 50 টাকার কুপন কেটে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়ার জন্য। প্রথম 3টি কাউন্টার ছিল গদা ভবন, নামহট্ট ভবন আর গীতা ভবনের। প্রতিটাতেই প্রাইস আর মেনু লেখা ছিল, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সেই 50 টাকার কুপনটি। আমরা যখন যাই প্রায় 1:30টা বেজে গিয়েছিল, আর সে কি লাইন! পুরো লাইন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করতে 1 ঘন্টা মতো সময় লেগেছিল। সেই ফাঁকেই দেখে নিলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধির চারিপাশটা। এখানে বিভিন্ন সময়ে আরতি হয়, এই বোর্ড থেকে আপনারা টাইমিংগুলো দেখে নিতে পারেন। এরপর সেই বিশাল লাইন পেরিয়ে আমরা পৌঁছলাম প্রসাদ কক্ষের কাছে। চলুন এবারে দেখাই প্রসাদ কক্ষের ভেতরটা কিরকম ছিল আর আমরা ওখানে কি খাওয়া দাওয়া করলাম। এখানে ছিল খিচুড়ি, ভাত, ডাল, 2 রকমের সবজি। এই প্রসাদ দেওয়ার টাইম 12টা থেকে 4টে পর্যন্ত। প্রসাদ খেয়ে বেরিয়ে জুতো সংগ্রহ করে নিয়ে এবারে আমরা চললাম রুমের দিকে। যেতে যেতে দেখলাম ক্যাম্পাসের ভেতরেই প্রচুর দোকানপাট। মেন গেট থেকে ঢুকে বাঁ দিকেই আপনারা দেখতে পাবেন ভজন কুটির, যেখানে 24 ঘন্টা কীর্তন হচ্ছে। রুমে ফেরার পথে চারপাশ থেকে ভালো করে নতুন মন্দিরটি দেখে নিলাম, তবে এটি এখনো উদ্বোধন হয়নি আর নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। ঘুরতে ঘুরতে চোখে পড়লো এটি, যেখানে লেখা আছে অনুদান দিলে তবেই আপনি ভেতরটা ঢুকে দেখতে পারবেন, তার জন্য নির্ধারিত টাইমও আছে। পুরো ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে এত ভবন রয়েছে, সেগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম গদা ভবন, যেখানে ডিনারের জন্য কুপনটা কেটে নিলাম। বিকেল 4টে থেকে এই কুপন দেওয়া হয়। ডিনারের কুপনগুলি ছিল 50 টাকা করে। মেনুতে কি ছিল সেটা দেখার জন্য অবশ্য একটু অপেক্ষা করতে হবে। এবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখে নিলাম বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। যেমন এটি ছিল শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, যেখানে নিম গাছটি এখনও রয়েছে এবং তার পাশেই মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্রের মূর্তি রাখা আছে, যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না। এবার দেখে নিলাম তৎকালীন নবদ্বীপের ম্যাজিস্ট্রেট চাঁদ কাজীর সমাধি, যিনি পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের শিষ্য হয়েছিলেন।
এবার দেখলাম সেন বংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিপি। খনন কার্য চালিয়ে যেখানে উদ্ধার করা হয়েছে বিস্তৃত ইটের ইমারত, যেটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে খনন কার্য চালানোর সময় বিভিন্ন ধরনের জীবজন্তুর মূর্তি ও নানান প্রত্ন সামগ্রী পাওয়া গিয়েছিল। ফেরিঘাট থেকে সূর্যাস্তটা উপভোগ করব বলে এসে পৌঁছালাম ঘাটে। পৌঁছে দেখলাম তখন সেখান থেকে একটি ফেরিও ছাড়ছে। সকাল 5:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত মাত্র 5 টাকার বিনিময়ে এই ফেরিঘাটে যাতায়াত করা যায়। ওখানেই বিক্রি হচ্ছিল পেয়ারা মাখা, নিয়ে নিলাম আর সূর্যাস্তের সাথে সাথে পেয়ারা মাখাটাও উপভোগ করলাম। এবার রুমে না ফিরলে সন্ধে আরতিটা মিসই হয়ে যেত, তাই রুমের দিকে রওনা দিলাম। তবে ফেরার পথে বাইরে থেকেই দেখলাম বিভিন্ন মঠগুলি। এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠটি বাইরে থেকে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম কাল সকালে এটি একবার দর্শন করে যাব। এবার সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম সন্ধ্যা আরতি দেখব বলে। ফোন, পার্স কোনো কিছুই এখানে অ্যালাউড ছিল না, তাই আরতি দেখতে হলে খালি হাতে যাওয়াই ভালো। এবার 8:30টার দিকে পৌঁছে গেলাম গদা ভবন। সে কি বিশাল লাইন, তবে খুব যে দেরি হয়েছিল সেটা বলবো না। এখানে দেখলাম যারা বয়স্ক তাদের বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। আর এই ছিল গদা ভবনের ডিনারের মেনু। এইভাবে আজকের দিনটি শেষ হলো। তাহলে চলুন দেখা হচ্ছে কাল সকালে। সকাল 9টায় ছিল চেক আউট, তাই ঘুম থেকে উঠেই পৌঁছে গেলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ দেখব বলে। চলুন আপনাদেরও ঝটপট ভেতরটা দেখিয়ে নিই। এবার আবার ইসকন ক্যাম্পাসে ফিরে এসে ভাবলাম ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। কোথায় কি পাওয়া যায় সেই সব খুঁজতে খুঁজতেই দেখলাম বিভিন্ন ভবনগুলি, যেমন গীতা ভবন। তার পাশেই দেখলাম একটা এরকম সুপার মার্কেটও ছিল। এর কাছেই খুঁজে পেলাম গোবিন্দাস প্রসাদম দ্য টেস্ট অফ মায়াপুর এই ফুড কোর্টটি। সত্যি বলতে এখানকার খাওয়া দাওয়া আমার বেশ ভালো লেগেছে, সাথে প্রাইসটাও বেশ রিজনেবল। এখানে স্ন্যাক্স বা মিষ্টির হিউজ ভ্যারাইটি ছিল। আমরা নিয়েছিলাম বার্গার, পনির রোল আর 2 রকমের মিষ্টি। প্রথমে এই কাউন্টার থেকে বিল করিয়ে নিতে হবে, তারপর ফুড কাউন্টারে গিয়ে বিল দেখালেই ওনারা সেই মতো খাবার দাবার দিয়ে দেবেন। গুলাব জামুন আর পনির বার্গারটা আমার বেস্ট লেগেছে। এই বার্গারটির প্রাইস ছিল 50 টাকা। এরপর 9টার সময় চেক আউট করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই। হরে কৃষ্ণ।